রায়পুরে একটা শান্ত একটা পরিবেশ বিরাজমান, দলমত নির্বিশেষে আমরা সকলে কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত। কিন্তু অপ্রত্যাশিতভাবে দিনে দুপুরে এই ধরনের একটা ঘটনা হয়েছে। এটার জন্য আমরা কেউ মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। আমি ঘটনা হওয়ার সাথে সাথে হয়েছি, প্রথম আমার জুয়েলের সাথে একটা ছেলে ছিল, আমাকে রিং করে জানালো যে এই ঘটনা। আমি আমাদের পৌর মেয়র, পৌর বিএনপির সেক্রেটারি এবং থানা বিএনপির নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসনের সাথে তাৎক্ষণিক যোগাযোগ রক্ষা করি। আমি একটা হসপিটালের মধ্যে ছিলাম, সেখানে কথাও বেশি বলা যায় না। তারপরে বারবার চেষ্টা করা হয়েছে, লাস্ট পর্যন্ত যখন জানালো হলো যে এই ন্যাক্কারজনক ঘটনা, মানে আমি নিজেও কোনো হিসাব মিলাতে পারছি না ঘটনা কি এত শুধু এই ধরনের একটা ঘটনা ঘটাবে। কিন্তু ঘটনা সম্পর্কে আপনারা ভালো বিস্তারিত জানছেন। এটা এই এলাকার আশেপাশের লোকজন কারোর মধ্যে এটা কখনো চিন্তাও করে। আর যাকে নিয়ে কেন্দ্র, এর পূর্ব ইতিহাস সম্পর্কে আমাদের এই এলাকার জনগণের তেমন কোনো বোধগম্যনের ধারণা নেই, এবং সে এখানে দীর্ঘদিন থাকেও নেই। আবার কখন আসে কখন যায় এত তাকে কেউ ওয়াচও করে না। যেহেতু এখানে সে আগে থাকতো, সেখান থেকে ভাড়া দিতে পারে বিদায় নিয়েছে। পরবর্তী সময় তার সঠিক অবস্থান সম্পর্কে আমাদের কারো এত জানা ছিল না। যেহেতু সে আমাদের এলাকার না, আত্মীয় স্বজন নাই, বংশ নাই, বাড়ি নাই, কিছু নেই, ভাড়াটিয়া আসছে, ভাড়াটিয়া গেছে, এর সম্পর্কে ধারণা ছিল। কিন্তু সে একটা পরিবারের উপর সাডেনলি সে পরিকল্পিত এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে মানে একটা পুরো রায়পুরকে, পুরো দেশবাসীকে একটা স্তব্ধ করে দেওয়া হয়েছে। এটা আমাদের প্রত্যাশা বা এটার তাৎক্ষণিকভাবে আমাদের নেতৃবৃন্দ এখানে আমাদের যারা আছেন প্রত্যেকে অত্যন্ত দায়িত্বশীলতার সহিত দায়িত্ব পালন করেছেন। রায়পুর ব্যবসায়ী সমিতি সর্বস্তরের জনক, আপনারা যারা রায়পুরবাসী ছিলেন, ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া, আপনাদের চেষ্টা করেছেন এটাকে ভালোভাবে কভারেজ দেওয়ার। তো এখানে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যা হবে আমরা সেটা আশা করি। পুলিশের বিভিন্ন রকমের সোর্স আছে, বিভিন্ন রকমের বর্তমান আধুনিক প্রযুক্তিগত দিক থেকে আমাদের দেশের পুলিশ অত্যন্ত ট্রেন্ড আপ, বেরিয়ে যাবে আসল ঘটনাটা কি, প্রত্যেক কোন সোর্স কীভাবে হয়েছে, যাই হোক তাদেরকে, এবং এটার সাথে বাইরে কেউ যদি থাকে কখনো কোনো তাদেরকে 5 বছর যদি থাকে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমি আশা করি আমাদের প্রশাসনের রায়পুরের সর্বোচ্চ কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন। জেলার এসপি সাহেবের সাথে আমার সাথে বারবার কথা হয়েছে, ওনারা ওনাদের কাজ কাম করছেন। এটা কিন্তু কোনো রাজনৈতিক বিষয় না, আবার এটা কিন্তু হিন্দু মুসলমানের বিষয় না। এটাকে কেউ পুঁজি করে যদি কোনো রকমের দাঙ্গা হামার সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে, বিগত ফ্যাসিস্ট আমলের দোষর একটি মিডিয়া এটাকে কৌশল করে একটি ভুল তথ্য প্রচার করে এখানে একটা বিতরণ সৃষ্টি করতে চায়। আমি সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কেউ যদি চেষ্টা করে, তার মূল ইলেকট্রনিক্স মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়ভাবে যারা এগুলো করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এখানে আমরা সকলেই ভাই ভাই, এখানে যারা সাংবাদিকতার সাথে জড়িত আছেন আমরা তাদেরকে চিনি জানি, কিন্তু কোনো উস্কানিমূলক মিথ্যা তথ্য সরবরাহ করে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় সেদিকে সকলকে সজাগ এবং সতর্ক থাকার জন্য এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারাও সেটার দিকে লক্ষ্য রাখবেন। আমরা এখানে রাজনীতি করতে আসি যে আমাদের মানবিক বিচার নয়, আমরা রাজনীতি করি, দেশের জনগণের খেদমত করে জনগণের জন্য চেষ্টা করি কিছু করার। এখানে একটি ঘটনা ঘটছে, থাইল্যান্ড থেকে একটা বিবৃতি দেওয়া যায়। আমার নেতৃবৃন্দ এখানে 24 ঘন্টা কাজ করছে। এই আমার ওয়ার্ড বিএনপির সভাপতি, তাদের জেল সমস্ত কিছু, তাদেরকে দাফন কাপড় কাপড় চোপড় পরানো, পানি সরবরাহ করা, পুরো পরিবারের সমস্ত কিছু দায়িত্ব নিয়েছে। এটা রাজনৈতিক বিষয়ের মানবিকতার বিষয়। এখানে পৌর বিএনপি, পৌর যুব দল, পৌর ছাত্র দল, পৌর স্বেচ্ছাসেবক দল, এখানে উপজেলার সকল স্তরের নেতৃবৃন্দ, এটা অনেক মানবিক বিপর্যয়, সেখানে সবাই পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। বণিক সমিতিও সার্বক্ষণিক খোঁজ খবর রাখছে, তারাও এটা চেষ্টা করছে। সকলে যতটুকু সাহায্য সমর্থ আছে আমরা ভবিষ্যতেও এই পরিবারের সাথে থাকি। ভবিষ্যতেও আমরা সম্মিলিতভাবে এই সন্তান যেহেতু একা পড়ছে চিপাত, এখন তার ভবিষ্যৎ চিন্তা নির্ধারণ করে আমরা তার সাথে আলোচনা করছি, আলোচনা চলছে। সেটার শোক সমাপ্ত পরিবার নিয়ে আছে, এখন সে নিজে শোকাহত বাচ্চাবী মানুষ। এটা এখানে রাজনীতি করার কিছুই নেই, এটা প্রচার করার কিছু নেই। সকল মানবিক দৃষ্টিকোণ থেকে আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো। এটা যাতে করি আপনারা সবাই তার জন্য এগিয়ে আসেন। এখন আমার ব্যক্তিগত ব্যাপার, কারো যদি কিছু বলতে পারেন, কিন্তু রাজনীতি নিয়ে এই সমস্ত লাশকে নিয়ে এই সমস্ত ঘটনাটিকে নিয়ে কেউ যদি রাজনীতি করার চেষ্টা করলে সেটা হলো অত্যন্ত দুঃখজনক। আমি আশা করি কোনো একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে, আমার মনে হয় না এটা উনি নিজে শান্তভাবে ঠান্ডা মস্তিষ্কে করছেন। একটা শ্রদ্ধাবাদক লোক হয়তো কারো উস্কানিতে বা কেউ লিখে দিয়ে ওনার বিরুদ্ধে একটা অপপ্রচার করতে পারে।